আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে, এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত মানে 99.99% শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না, কোনো সুযোগ নেই, সোজা কথা। কিন্তু দলীয় ভাবে দলকে পুনর্গঠন, সংগঠিত করা, সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এদেশের গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার পাকিস্তানি এবং পাকিস্তানি পেতার দ্বারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ হবে না। যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনূসের অধীনে তো করবো না, কারণ ইউনূস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে, তাহলে তো এটা তো নির্বাচন ভাবে হবে না। এখন আমার কথা হলো, এরা বলে আসলো গত 15.5 বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না, আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দেই না, আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি, এগুলো বলে আসলো আমাদের এগেইনস্টে। খুব ভালো কথা। তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে, এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না? এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনূসের অধীনে? প্রত্যেকটা কি পজিশনে বসিয়ে রেখেছে বিএনপি জামাতি লোকজন। তারা 32 নম্বর ভাঙলো, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো, ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো। ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে, আর ডেভিল হান্টের নামে যারা ভিকটিম তাদেরকে তারা হান্ট করছে। তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 5 আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে? তোফাজ্জলের হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড, এগুলোর জন্য ক্ষমা যাবে ওরা? আমি এর আগেও বলেছি বারেবার যে আমরা ক্ষমতায় থাকাকালীন সময় যে ঘটনাই ঘটেছে আর একটা দায় আমাদের আছে, কারণ আমরা তো সরকারে ছিলাম, সেই দায় আমরা স্বীকার করেছি। এবং সেই দায় স্বীকার করে আমরা কি করেছি, এটাকে বিচারের প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছি। আমরা কমিশন গঠন করেছি, তখন জাতিসংঘকেও ডেকেছিলাম। জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড মানে 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড, সেটারও তো বিচার এরা করছে না। এরা তো এটাকে পলিটিক্যালি অপব্যবহার করছে। যদি বিচার করতো তাহলে কেন আজকে গণহারে মামলা হচ্ছে এবং মামলা করে চাঁদাবাজি হচ্ছে? ওই 7.6 কেন খুঁজে বের করছে না কার হাতে ছিল? আসল হত্যাকারীকে কেন খুঁজছে না? কারণ এরা তো বিচার করছে না। এরা তো হচ্ছে এটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়ন করা। কি রাজাকারদের ডিফেন্ডারদেরকে আইসিটিতে বসিয়ে দিয়েছে প্রধান আপনার কি বল প্রসিকিউটর। এদের অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা, যেটা সম্ভব না। এটা অবজেক্টিভ, বিচার এদের অবজেক্টিভ। এরা বিচার করছে না, বিচার আওয়ামী লীগই করতো।